কিন্তু গুনবি, ঠিক আছে? চিটিং করলে গাটা দেবো। চল লুকা লুকা লুকা। 1 2 আল্লু কোনো জায়গা পেল না মেয়েটা, একেবারে পুলিশের ঘরে। 7 আই 3-এর পর 7 কি চোট্টামি হচ্ছে? 7 8 10 অব্দি গুনবি কিন্তু। 9 ঢুকে পড়েছিস তো? 10 আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, সবাইকে ধরে নেবো কিন্তু বলে দিলাম। যা বাবা, কোথায় গেল? হ্যাঁ কোথায় গেলে? এই দেখেছো, লাগলো তো? ভাঙবে এবারে মনে হচ্ছে খেলতে গিয়ে। ধরে ফেলেছি। আর মাত্র 2 জন বাকি। কোথায় 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 গেল? কি মুশকিল, কোথায় গেল কোথায় গেল? খেলবো না কি রে? তুই তো কাউকে ধরতেই পারতিস না, আবার চোর তুই। তুই আবার চোর। ঠিক আছে, আইডিয়া আইডিয়া। এবার চোর হবে আমাদের বৌমনি। মাথা খারাপ নাকি? আমার অনেক কাজ আছে এখন। এখন এসব না প্লিজ বৌমনি। না 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 আমাদের সাথে না 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 ছাড়ো ছাড়ো না, এসব আমি এখন করবো না। না 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 আরে বাবা না, আমার রান্নাঘরে কাজ আছে। প্লিজ প্লিজ একবার প্লিজ একবার একবার একবার। ঠিক আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে গোনো, আর আমি এখানে আসো, তুমি এখানে গুনবে আর একদম চিটিং করবে। 1 থেকে 10 অবধি গুনছি। 1 2 3 4 5 সবাই লুকিয়ে পড়েছে। 6 7 8 9 10। গেল রে বাবা, ভালোই তো লুকিয়েছে দেখছি। ধরা পড়ে গেলাম। আচ্ছা বাকিগুলো কোথায় গেল? তবে সাবধান, চোর এখন যেতে থাকছে। হ্যাঁ তুমি রানিং কমেন্ট্রি করছো কেন? ওই তো দুলকি হুশ। পিলারের পেছনে আমি তো দেখতে পেয়ে গেছি, আমি কি করব? আর মাত্র একজন বাকি। আরো একজন বাকি আছে না? ওটাকেও ধরবো। ওটাকে আবার ওইখানেই লুকোলো নাকি? কিন্তু বদলালো কি করে সেটাই তো বুঝতে পারছি না। বড় বৌমা, অরূপ তো তোমার হাতে ওটা দিয়েছিল। হ্যাঁ মা, আমি তো রেখেছিলাম আলমারিতে। না, তারপর ওটা কোথায় রেখেছিলি তুই? আমি ওই গয়নার বাক্সে রেখেছিলাম অন্য গয়নাগুলোর সাথে। জানিস টাবলু, আমি ভেবেছিলাম যে ওরা পার্লার থেকে ফিরলে ওদের গয়নাগুলো বার করে পরিয়ে দেবো। তো যখন পরাতে যাচ্ছি তখন মুকুটটা দেখি, মুকুটটা নকল। আচ্ছা অরূপকে ডাকলে হয় না? ও যদি কিছু একটা বোঝে। হ্যাঁ চলো তো। বৌমনি বোতাম এসব কি বলছে? ঠিকই বলছে অরূপ, এই দেখ এটা নকল মুকুট, আবার মুকুট চুরি হয়েছে। ও মাই গড, এটা মানে এটা কি করে সম্ভব হতে পারে? আমি তো নিজের হাতে আলমারিতে রেখেছিলাম আর তাড়াতাড়ি ফিরলাম তোদেরকে ফেরত দেবো বলে। সো চাবিটা কোথায় ছিল অরূপ? আমার আঁচলে। হ্যাঁ, পুলিশ তো আমার আঁচল থেকে চাবি খুলে নিয়ে গেল ওই মুকুট বার করবে বলে। আচ্ছা বৌমনি, তুমি কি করে বুঝলে যে মুকুটটা নকল? আরে টাবলু, মুকুটের পেছনে রংটা চটে গেছে, ঘষলে হয়তো পুরোটাই উঠে যাবে। শুনে জিনিস কখনো রং চটে বলো? আচ্ছা নন্দা, এটা যে নকল সেটা কি তুমি আবিষ্কার করলে নাকি? আরে আমি কেন আবিষ্কার করতে যাব? আমি তো আয়নার সামনে বসে এই গয়নাগুলো পরছিলাম, দিদিভাই দেখে তারপরে আমাদের বললো। তাই ভাবি, এ তো সাধারণ মানুষের কাজ হতে পারে না। এই জিনিস চেনা একেবারে পাকা গোয়েন্দার কাজ, এ বৌদি ছাড়া কি করে সম্ভব? তুই চুপ কর না, দেখি দেখি দেখি। আচ্ছা তুমি আলমারিতে ঠিক করে রেখেছিলে? আলমারিতেই রেখেছিলাম। তাহলে বদলালো কি করে? সেটাই তো ইনভেস্টিগেট করে বার করতে হবে। কিসের গেট বন্ধ করতে হবে? ওই চোর পালালে গেট বন্ধ করো নাকি তোমরা? এদিকে মুকুটটা চুরি হয়ে গেল,
আরে ঠাম্মা, ইনভেস্টিগেট, তদন্ত করতে হবে। বুঝতে পেরেছি, ওই দিশাপির বিয়ের সময় যেরকম হয়েছিল না? সত্যি আমাদের বাড়িতে বিয়ে লাগলেই কোনো জিনিস খোয়া যাবে, আর সেটা নিয়ে ইনভেস্টিগেট হওয়াটা যেন একটা রিচুয়াল হয়ে দাঁড়িয়েছে। তদন্ত করার কি আছে? বড় বৌমা দিশার বিয়ের সময় যে মুকুটটা চুরি করেছিল, এবার সেই মুকুটটাকে চুরি করেছে। আমার মন বলছে তুমি বলে ফেলো, তার নামটা বলে ফেলো তো, বলে ফেলো নামটা। হ্যাঁ, এটা বড় বৌমা ঠিক বলেছে। তার মনের মধ্যে চুরি করার ইচ্ছেটা থেকে গিয়েছিল, তাই এবার সে চুরি করে নিয়েছে। প্রত্যেকবার বিয়ের সময় একই অশান্তি বাড়িতে। হ্যাঁ মা, আমার মনে হয় না সেরকম কিছু হয়েছে বলে। আমার মনে হয় এটা অন্য কারো কাজ। অন্য কারো কাজ তুমি জানলে কি করে? আর বাবা, যে সরিয়েছে সে কি তোমাকে বলে সরিয়েছে? বড় বৌমা নামটা লুকিয়ে রেখো না, বলে ফেলো, বলে ফেলো নামটা। আমারই আলমারির থেকে চুরি? ইস, কি ভাবছে সবাই? ভাবছে হয়তো আমি আলমারিতে চাবিয়ে দিইনি। এই বৌদি, সবাই ঠিকই বলছে, তুই আর চোরকে লাই দিস না, এটা ঠিক না, বলে দে। হাবলু, আমি কাউকে লাই দিচ্ছি না, শুধু বলছি যে আগের বার যে চুরি করেছিল এটা এটা তার কাজ নয়। বুঝলাম, কিন্তু আগেরবার তাহলে কে সরিয়েছিল ওটা? হাবলু, আমি তার নামটা বলতে পারবো না, তবে যেই এই কাজটা করে থাকুক না কেন সে ঠিক ধরা পড়বে। অরূপ, তুই তোর ইনভেস্টিগেশন শুরু কর, যত তাড়াতাড়ি সম্ভব আসল মুকুটটা খুঁজে বার করতেই হবে। বৌমনি, তার জন্য সবাইকে জেরা করতে হবে। হ্যাঁ অরূপ, সে তো অবশ্যই করতে হবে। তুমি তোমার জিজ্ঞাসাবাদ শুরু করে দাও, যাকে যা জিজ্ঞেস করার করো। আমি বলি কি, তোরা ওপরে গিয়ে কথা বল, এখানে এক্ষুনি বাইরের লোকজন এসে যাবে, এখানে এসব আলোচনা করাটা ঠিক হবে না। তোরা আমার ঘরে গিয়ে কথা বল। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, লোকজন আসবে, আমি এদিকটা সামলাচ্ছি, তোমরা ওপরে গিয়ে ব্যাপারটা মিটিয়ে নাও। যাও যা যা, ওপরে চলে যাও, ওপরে গিয়ে কথা বল। চল। দিদি ভাই, তোমার সাথে একটু কথা আছে, শোনো না। কি হলো, এখানে ডেকে আনলি কেন? বলছি, তুমি মনে করোনি তো যে আমি সরিয়েছি মুকুট? কি বলছিস নন্দা? আমি কি সে কথা বলেছি? না, তা না, কিন্তু মা ঠাম্মা সবাই তো ভাবছে, যে সবাই তো বলছে ও যে আগেরবার মুকুট সরিয়েছে, সে এবারও মুকুটটা চুরি করেছে। দিদি ভাই, তুমি সবার কাছে আমার নামটা বলে দেবে না তো? আমি যা যা ভুল করেছি তোমার কাছে তো সব স্বীকার করেছি দিদি ভাই। আজ এতদিন পর যদি সব জানাজানি হয়ে যায়, তাহলে আমি কি করবো বলো তো? নন্দা, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ছোট বোন যদি কোনো ভুল করে, বড় দিদি হিসেবে সবাইকে সে কথা বলে দিয়ে আমি আনন্দ পাবো? এটা তুই ভাবলি কি করে নন্দা? তুই তো দিদি ভাইকে চিনিস না, আজ এতদিন পরে আমি সবাইকে সব কথা বলে দেব? দেখ নন্দা, এটা তোর আর আমার সিক্রেট, কেউ কোনোদিনও কিচ্ছু জানতে পারবে না, ডাক্তারবাবুও না আর হাবলুও না, বুঝেছিস? পাগলি মেয়ে কোথাকার। চল, আমি যদি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকি, একটাও কথা না বলি, মানে অরূপ কিভাবে ইনভেস্টিগেট করছে সেটা যদি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তাহলে তো কোনো অসুবিধা নেই, বলুন? আমার আঁচল থেকে চাবি কভি নাহি খোয়া গয়া। পড়ে লাগবো, ও পড়ে লাগবো। তোমরা যে দুপুরবেলা লুকোচুরি খেলছিলে, সেটা কার আইডিয়া ছিল? রূপসীর।